15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী। 1975 সালের এই দিনে বঙ্গবন্ধুকে নির্মমভাবে সপরিবারে হত্যা করা হয়। ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনের সংঘটিত ইতিহাসের নৃশংসতম সেই হত্যাকাণ্ডের 50 বছর। সেদিন ধানমন্ডি 32 নম্বরে বাসভবনে বঙ্গবন্ধু ছাড়াও তার সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেসা মুজিব, 3 ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামালকে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ আবু নাসের, সামরিক সচিব জামিল উদ্দিন আহমেদ, এসবি কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও সেনা সদস্য সৈয়দ মাহবুবুল হককেও হত্যা করা হয়। ঘাতকেরা বঙ্গবন্ধুর ভাগ্নে যুবলীগ নেতা শেখ ফজলুল হক মনির বাসায়ও হামলা চালায়। সেদিন নিহত হন মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী। বঙ্গবন্ধুর ভগ্নিপতি আব্দুর রব শেরনিয়াবাত, তার মেয়ে বেবি, ছেলে আরিফ শেরনিয়াবাত, নাতি সুকান্ত বাবু, বড় ভাইয়ের ছেলে সজীব শেরনিয়াবাত এবং আব্দুল নাইম খান নামে এক আত্মীয়কেও হত্যা করা হয়। বেলজিয়ামের ব্রাসেলসে থাকায় বেঁচে যান বঙ্গবন্ধুর 2 মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা। সেই হত্যাকাণ্ডের 21 বছর পর শেখ হাসিনার নেতৃত্বে 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এরপর 15 আগস্টকে জাতীয় শোক দিবস এবং দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করা হয়। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। সে বছরই 15 আগস্টের ছুটি বাতিল করা হয়। 2024-এ এই গণ অভ্যুত্থানের দিন ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। এর 6 মাস পর দ্বিতীয়বার হামলা চালিয়ে বাড়িটি ভেঙে ফেলা হয়।